এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো আজ আমি বানাবো কাতলা মাছের ভাপা। তো চলুন আমি কাতলা মাছের ভাপা কেমন বানাচ্ছি দেখা যাক। আজ আমি বানাবো কাতলা মাছের ভাপা। তো কাতলা মাছের ভাপা বানাতে আমি একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, টক দই, সামান্য পরিমাণে হলুদ, গুঁড়ো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, একটু সামান্য তেল, নুন দিয়ে প্রথমে এটাকে গ্রাইন্ড করে নেব ভালো করে। কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিয়েছি। আর মাছগুলো সেরকম আমি অত ভাজিনি, হালকা করে ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, কারণ মাছগুলো প্রচণ্ড নরম ভেঙে যেতে পারে তাই আর কি। গ্যাসটাকে একদম সিমে করে আমি মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভাপা হচ্ছে তাই গ্যাসটা অনেকটাই সিমে রাখতে হবে। রান্নাটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর একটুখানি চিনি অ্যাড করলাম। আমি মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে কিন্তু সিমে রেখেই দিতে হবে। দিয়ে দিলাম। ওই মশলাটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটার ওপরে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিলাম। দিয়ে আবার গ্যাসটাকে একদম সিমে করে দিলাম। এবার ঢাকনাটাকে এটার ওপরে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য মাছটা হতে থাকবে। অফ করে দিয়েছি। এবার আমি ঢাকনা সরিয়ে দেখব আমার মাছটা রেডি হয়েছে কিনা। এই দেখুন, সুন্দর একটা সেন্ট দিচ্ছে আর আমার কাতলা মাছের ভাপা একদম রেডি। আপনারা চাইলে এইটার ওপরে কাঁচা তেলও ছড়াতে পারেন। আর গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের ভাপা খেতে খুবই দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।